সম্মানিত শুধু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে একজন আম আদমি পার্টির নাম দিয়ে নিজের নিবন্ধন নিয়ে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু আজকে যিনি জুলাই যোদ্ধা, জুলাই বিপ্লবের অগ্রনায়ক, আমাদের আম জনতা পার্টির নিবন্ধনের দাবিতে তারেক রহমান 103 ঘন্টা অতিবাহিত করছে। একদম কোনো পানি এক ফোঁটা পানিও সে এখনো নেয়নি। সালানের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন তার খাবার নিচ্ছে। অনেকে এসে তার সাক্ষাৎকার নিতে যাচ্ছেন, কিন্তু আমাদের সুশীল সমাজ আজকে চুপ। আমরা এসেছি তারেক রহমান ভাইয়ের সাথে একটু কথা বলতে। আমরা জানতে চাইবো, গত রাত্রে একজন নির্বাচন কমিশনের লোক এসেছিল আপনার কাছে, আপনাকে কি প্রত্যাশা ওরা দিয়েছিল? গতকাল কেন, গত পরশু, গত বৃহস্পতিবার তারা যে একটা চিঠি দিছে, ওই চিঠিতে অনেকগুলো ভুল পাইছি আমরা। ওরা আসার পরে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এগুলো ভুল কেন, এভাবে কেন, তো উত্তর দিতে পারে না, চলে গেছে আর কি। বলে আমি জানাবো আপনাদেরকে যে 22টি জেলার কথা বলেছে, 22টি জেলা তারা গেছে, এর মধ্যে 20টি ভালো পাইছে, 2টা ভালো পায় নাই, বুঝছেন? তো 2টা ভালো পায় নাই, এই জন্য আমার নিবন্ধন ক্যান্সেল করে দিচ্ছে। আমি জমা দিছি 34টা জেলা, সে 22টা কেন দেখবে? আর বাকিগুলো তো খুঁজ দেখছি, বাকিগুলো পেয়ে যেত। একইভাবে প্রথমবার তদন্তে 3টা উপজেলা পাইলো 108টার মধ্যে, বলে আরগুলো নাই। এটা কোনো কথা? আমার ছবি তুলে রাখছি 36টা উপজেলার, তারা যে গেছিল। আপনি তো নির্বাচন কমিশনের দেয়া সকল ক্রাইটেরিয়া মেনটেন করেই আপনি নিবন্ধন? অবশ্যই। তাহলে নির্বাচন কমিশন যেহেতু ওনার আমজনতার দলকে নিবন্ধন দিচ্ছে না, উনি বলতে চাচ্ছে জুলুম এবং প্রহসনের নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন থেকে উনি উনার আমজনতার দলের নিবন্ধন আদায় করবে, এই প্রত্যাশায় উনি অনশনে শুয়ে আছেন। এখনো না খেয়ে শুয়ে আছেন, চ্যানেলের মাধ্যমে খাওয়া চলছে। তাই প্রসঙ্গে সুশীল সমাজ বাংলাদেশের আজকে নিশ্চুপ কেন, আপনি কিছু বলবেন? সুশীল সমাজ প্রথমত, আমরা যে কোনো লড়াই সংগ্রামে সুশীলরা একটু পরে প্রেডিক্ট করতে পারে। যেমন আমাদের জুলাই গণ অভ্যুত্থানে আমরা কিন্তু বুঝে গেছিলাম যে আমরা খেলা একটা দিচ্ছি, কিন্তু সুশীলরা বিশ্বাস করে না যে খেলাটা আসলেই হবে। তারা আসলে এমনি এমনি করে পার হয়ে যাবে। আমরা কিন্তু ডিটারমাইন ছিলাম, তারা একটু পরে বুঝে। এটা একটা আছে, তারা আগ বাড়ায় বলে না এটা একটু ভালো। যারা বিজ্ঞ মানুষ তারা অতিরিক্ত বলে না, পরে গিয়ে অবজার্ভ করে। সুশীলরা বেসিক্যালি অনুমান করে না, তারা হলো অবজার্ভ করে একটা ন্যারেটিভ দেয়। সবারই তো শুধু আপনারা দেখতে পাচ্ছেন উনি সুশীল সমাজ সম্বন্ধে এত সুন্দর একটি মন্তব্য করেছেন, তারপরও আজকে 103 ঘন্টা যাবত উনি অনশনে আছেন। সুশীল সমাজের কেউ এসে এখন পর্যন্ত তারেক রহমানকে সান্ত্বনা দেওয়ার সাহস করেনি। তো আমরা আবার তারেক রহমানের কাছে যাচ্ছি। আপনি আপনার আমজনতার নিবন্ধন না পাওয়া পর্যন্ত আপনি এখানে থাকবেন সিদ্ধান্ত নিয়েছেন? অবশ্যই আমি আছি। ঠিক আছে, তুমি কেমন আছো? সুশীল সমাজ বলতেছে বারবার, কিন্তু কোন সুশীল সমাজ নির্বাচন কমিশনকে দায়ী করে কথা বলছে না। বলতেছে, সবাই বলতেছে। তাহলে আমাদের সবার উচিত, আমরা যারা এখানে আছি, আমজনতার দলটি এবং তারেক রহমানকে সমর্থন জানিয়ে আমার মনে হয় যে আমরা ওনার সাথে অংশগ্রহণ করা। কি মনে করেন? অনেক ধন্যবাদ। তো আমি আর কথা বাড়াবো না। আমরা চাই, যেহেতু এনসিপি নামক নতুন একটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে, আমরাও চাই তারেক রহমানের জমাদানের জন্য, নিবন্ধনের জন্য জমাদানকৃত সমস্ত পেপারস লিগ্যাল এবং বৈধ। সেই সূত্রে আমজনতার দলকে নিবন্ধনের দেওয়ার জন্য এই সরকারের প্রতি বিশেষ দাবি জানাচ্ছেন তারেক রহমানের পক্ষ থেকে আমরা গণমাধ্যম কর্মীরা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকের মতো এখানেই।